তো হ্যালো গাইস, আজ বানাবো চাইনিজের রেড চিলি পেস্ট। তো আমি 4 থেকে 5 কিলো চিলি নিয়ে কাল রাত্রে ভিজিয়ে দিয়ে গেছিলাম। এখন আমি গ্রাইন্ডারে দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি আর একটু অল্প জল দিয়ে পেস্ট করেছি। ফাইন পেস্ট হয়ে গেছে। এখন আমি তড়কা দিব এটাতে। তো আমি এটাতে পুরো জল শুকনো করে 3 লিটার মতন তেল অ্যাড করেছি। এখন ভালো করে তেলটাকে গরম করে নেব। এরপরে আরও তেল দিব, বাট এখন আমি এইটুকুনি তেল ইউজ করছি। আমি চিল্লি নিয়েছি তোমার নর্মাল যে ড্রাই রেড চিল্লি হয় ওটা, আর কাশ্মীরি ড্রাই রেড চিল্লি, দুটোই 50-50 নিয়েছি। বাট কাশ্মীরি রেড চিল্লিও সামান্য একটু কম নিয়েছি নর্মাল রেড চিল্লির থেকে। আর এখন আমি তেলটা গরম হলে অ্যাড করব আদা রসুন পেস্ট আর গার্লিক চপ। তো গার্লিক চপটা বেসিক্যালি নিয়েছি আমি, আমাকে মনে হলো যে জিঞ্জার গার্লিক পেস্টে একটু গার্লিকটা কম আছে, তার জন্য গার্লিক চপ নিয়েছি। তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, হাতে আঁচটা লাগছে। তো এখন ফ্লেমটাকে লো করে দিব, যাতে করে আমি আদা রসুনটা পুড়ে না যায় আমার। তো আগে আমি এখন অ্যাড করে দেবো গার্লিক। এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করব, অল্প জাস্ট। এখন অ্যাড করে দেবো আদা রসুন পেস্ট। এখন এইটাকে এখন ভালো করে ফ্রাই করব। এখন দেখো আদা রসুনটা প্রায় অনেকটা ফ্রাই হয়ে এসছে। তো আমি এতটা তো তুলতে পারবো না, তো কিছুটা আমি চিলি পেস্ট এইভাবে অ্যাড করে দিই। যাতে করে আমার মশলাটা না পুড়ে যায়, যেটা তড়কা দিয়েছি আমি গার্লিক আর জিঞ্জারটা। এখন আমি এটা পুরোটাই অ্যাড করে দিব। তো পুরো চিলি পেস্টটা অ্যাড করে নিয়েছি। এখন ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ ছেড়ে দিব। এইভাবে নাড়া দিতে হবে, নাহলে বসে যাবে। এইভাবে নাড়া দিতে থাকবো আর কমসে কম 15 মিনিট মতন বা 20 মিনিট মতন এটাকে এইভাবেই ফোটাবো হাই ফ্লেমে। আমি এখন আরও 1 লিটার তেল অ্যাড করেছি, ওইটাতে শুধু হবে না। এখন আমি ভালোভাবে নাড়া দিব কমসে কম 20 থেকে 25 মিনিট হাই ফ্লেমে রেখে। আর এটা চিলি পেস্ট, এটা ইন্ডিয়ান গ্রেভি নয়। তো মশলাটা আমি প্রায় হাই ফ্লেমের পরে আমি মশলা অ্যাড করব। এটা ইন্ডিয়ান হলে মশলাটা অয়েলে ফ্রাই করতে হয়, বাট এটাতে ফ্রাই করতে হবে না, মশলাটা আমি পরে অ্যাড করব। যখন চিলি পেস্টটা বানানোর সময় হাই ফ্লেমে থাকে তখন কন্টিনিউয়াসলি নাড়া দিতে হবে, নাহলে চিলি পেস্টটা কিছুক্ষণ বন্ধ করে দিলে দেখবে চিলি পেস্ট ওপর থেকে গায়ে ছেটবে। এই যে দেখা যাচ্ছে, এই যে বাবলসগুলো উঠছে, ওইগুলো কিন্তু গায়ে ছেটবে। কন্টিনিউয়াসলি নাড়া দিলে ওই বাবলসগুলো উঠবে না, যাতে করে একটু রিস্কটা কম হয়। আর এরপরে তো আমি ঢাকনা দিয়ে দেবো, বাট এখন বর্তমানে আমাকে এইভাবে নাড়া দিতে হবে কন্টিনিউয়াসলি। তো এখন আমি ফ্লেমটা লো করে দিব, কারণ ওপরের তেলগুলো পুরো ও টেনে নিয়েছে। এখন বেশি হাই ফ্লেমে রাখলে চিলি পেস্টটা নিচে লেগে যেতে পারে আর পুরো চিলি পেস্টটা খারাপ হয়ে যেতে পারে, আর বাবলসগুলো অনেক বেশি উঠছে। তো আমি এখন ঢাকা দিয়ে ফ্লেম লো করে এই তাওয়াটা তার নিচে দিয়ে দিব, যাতে করে ফ্লেমটা ডাইরেক্ট আমার চিলি পেস্টে না লাগে বা হাঁড়িতে না লাগে, যাতে করে চিলি পেস্টটা জ্বলে না যায়। ঠিক এইভাবে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর নিচে তাওয়াটাও অ্যাড করে দিয়েছি। আর ঠিক এই ফ্লেমে আমি এখন কমসে কম 4 থেকে 5 ঘন্টা ফোটাবো। তারপরে গিয়ে আমি এটাকে অফ করব, যখন এর চিলি পেস্টার কালারটা চেঞ্জ হবে আর ওপরের তেলগুলো ওপরে আবার চলে আসবে। তো আমি এখন মশলাটা অ্যাড করব। অনেকক্ষণ হয়ে গেছে। এটা নিয়েছি সল্ট, আর এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, আর এটা হোয়াইট পেপার, হোয়াইট ভিনিগার নিয়েছি লাইট, এটা হচ্ছে ডার্ক সয়া সস নিয়েছি। এটা জাস্ট অল্প অল্প ইউজ করব, আর বাদ বাকি এতগুলো মশলা আমি এখন অ্যাড করে দেবো। আমি একা হাতে ভিডিও বানাচ্ছি আর একা হাতে করছি, তো ভিডিওটা অফ করেই মশলাটা আমি অ্যাড করব। তো আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করব হোয়াইট ভিনিগার। ভিনিগার বেশি ইউজ করলে তোমার স্পাইসিটা কমে যাবে, তার জন্য আমি বেশি ইউজ করিনি। এখন ইউজ করব ডার্ক সয়া।
ডার্ক সোয়া আর কাশ্মীরি রেড চিলি পেস্ট দুইটা মিশে কিন্তু একটু গ্লেজ দেয়, আর কাশ্মীরি রেড চিলি অলরেডি রেড থাকে, আর ডার্ক সোয়াটা দিলে একটু গ্লেজ হয়, যে কোনো ফুড কালার ইউজ করতে হয় না। তো 4-4.5 ঘন্টা মতন হয়ে গেছে, চিলি পেস্টটা ফুটছে, প্রচুর গরম ভাই। তো পুরো হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। চিলি পেস্ট ওপরে পুরো একদম তেল উঠে এসছে, পুরো চিলি পেস্টটা ভালোভাবে ফুটে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এখন 10-15 দিন এটা স্টোর করে রাখবো আর ইউজ করব।